ম্যাকাই মাঠে এই প্রথম বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া অভিষেক টেস্ট খেলেছে। আর অভিষেক টেস্টে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ডটা এখন বাংলাদেশের ঝুড়িতে। যাই হোক, আমরা মোটামুটি জানতাম যে ডারউইন টেস্ট জেতার পর বাংলাদেশের উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়বে অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়ার স্টার সেই কাজটাই করেছে। অভিষেক টেস্ট আর স্টার্ক অস্ট্রেলিয়ার ত্রাতা হয়ে ফিরে এসেছে বাংলাদেশের বিপক্ষের ম্যাচে। অস্ট্রেলিয়ার বোলার স্টার্ক একাই বাংলাদেশকে ধসিয়ে দিয়েছে ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে। লাঞ্চ ব্রেকে যাওয়ার আগেই বাংলাদেশ 6 উইকেট হারিয়ে দিশেহারা হয়ে গেছে। এর মধ্যে স্টার্ক 5 উইকেট নিয়েছে। 5 উইকেট নেওয়ার জন্য সে বল খরচ করেছে মাত্র 22টি। 22 বলে 5 উইকেট নিয়েছে মিচেল স্টার্ক। আর বাংলাদেশের ব্যাটসম্যানদের তড়িঘড়ি ছিল, হয়তোবা তাদের লুজ মোশন হয়েছিল। এই কারণে তারা কোন রকমে ব্যাটটা ছেড়ে ওয়াশরুমে যাওয়ার চিন্তা ভাবনা করছিল। যেই ব্যাটসম্যানরা ডারউইনে ব্যাটিং করছে একরকম, এখন আইসা যদি তারা এরকম ব্যাটিং করে, এটাকে লুজ মোশন ছাড়া আর আমি কিছুই বলতে পারতাছি না। বা এর চেয়ে ভালো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমার এই মুহূর্তে মেমোরিতে ঢুকতেছে না। যদি আপনাদের মেমোরিতে জানা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যাই হোক, স্টার্ক এর আগে তার সবচেয়ে 22 বলে 5 উইকেট। এর আগে আরেকটা রেকর্ড আছে, স্টার্ক 15 বলে 5 উইকেট নিয়েছেন তাদের মাটিতেই ওয়েস্ট ইন্ডিজের সাথে। আর অভিষেক টেস্টে এর আগে রেকর্ডটা ছিল সাউথ আফ্রিকা আর ইংল্যান্ডের মধ্যে। ইংল্যান্ড 84 রানে অল আউট হয়ে গেছিল অভিষেক মাঠে সাউথ আফ্রিকা পোর্টস অফ এলিজাবেথে। ওইটা 1887 না জানি কত সালে, আমার সঠিক সালটা মনে নেই। 84 রানে অল আউট হয়েছিল। আর 2026 এসে বাংলাদেশ 64 রানে অল আউট হয়ে গেছে। বাংলাদেশের প্রথম সারির 4 জন ক্রিকেটারই 0 রানে অল আউট হয়ে গেছে। ভাই, আপনারা তো ভালো করে জানতেন যে অস্ট্রেলিয়ার বোলাররা বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়বে, তাহলে তো আপনাদের ওইভাবেই ব্যাটিং করার দরকার ছিল। কিন্তু বাংলাদেশ 64 রানে অল আউট হয়ে গেছে, কিন্তু অস্ট্রেলিয়া 50 রানের আগে 3 উইকেট চলে গেছিল। হয়তো বা ভাবছিলাম অস্ট্রেলিয়া তাসের ঘরের মতো ভেঙে যাবে, কিন্তু সেটা আর হলো না। ক্যামেরন গ্রিন আর স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ার ম্যাচটাকে টেনে নিয়ে যাচ্ছে। যদি বাংলাদেশের বোলাররা ক্যামেরন গ্রিন বা স্টিভেন স্মিথ এই দুইজনের ব্যাটিং জুটিটা যদি ক্লোজ করতে না পারে, যদি ভেঙে দিতে না পারে, তাহলে কিন্তু বাংলাদেশকে এটা অনেক বড় খেসারত দিতে হবে। কারণ এমনি তো পুরা অস্ট্রেলিয়ার টিম বাংলাদেশের উপর একদম চলে ছাড়খাড় করে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে তারা ম্যাকাই টেস্টে নেমেছে। আর এটা ছাড়টা তারা প্রথম ইনিংসে দেখিয়ে দিয়েছে, যে জায়গায় বাংলাদেশের ব্যাটারদেরকে দাঁড়াতেই দেয় নাই। যাই হোক, বাংলাদেশ যদি এক ম্যাচ ভালো খেলে, পরের কয়েক ম্যাচে তাদেরকে ফিরে পেতে অনেক কষ্ট হয়। এটাও আবার তারা দ্বিতীয় টেস্টে প্রমাণ করে দিল। আমরা তো এমন খেলা চাই না, আমরা চাই যে এভারেজ ভাবে ভালো খেলুক। তবে এই জায়গায় ঠিক যে অস্ট্রেলিয়া তাদের হোম কন্ডিশনে সবসময়, তারা যদি একটু একটা ম্যাচ যদি কোনোভাবে কারো কাছে হেরে যায়, দ্বিতীয় ম্যাচে তাদের কন্ডিশন সবকিছু তাদের ফেভারে নিয়ে যায়। আজকে বাংলাদেশের যদি নাহিদ রানা খেলতো, তাহলে হয়তো বা চিত্রটা অন্যরকম হতে পারতো। কারণ স্টার্কও 150-এর উপরে গতি রাখে, নাহিদ রানাও 150-এর উপর গতি রাখে। হয়তো একটা ভিন্ন চিত্র দেখতে পারতাম। আমরা এক নাহিদ রানাকে অত্যাধিক মিস করতেছি। যদি আমাদের নাহিদ রানা থাকতো, তাহলে কিন্তু আমাদের খেলার বোলিং এর চিত্রটাও অন্যরকম হতে পারতো। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে সবসময় গতির বোলাররা সবচেয়ে বেশি সুবিধা পেয়ে থাকে, আর সুইং যারা করে তারা। তো যেহেতু আমাদের নাহিদ রানা 150-এর উপরে গতি তার বলের, তাহলে স্টার্কের চেয়ে কম যেত না কোনো দিক দিয়ে। সেও স্টার্কের মতো একটা সুবিধা নিতে পারতো পিচ কন্ডিশন থেকে। সত্যি আমরা নাহিদ রানাকে এই ম্যাকাই টেস্টে অনেক মিস করতেছি।